আপনাকে আপনার থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। তবে যদি এরকম হয় যে এই পৃথিবীর যে কোনো একটা মানুষও যদি আপনার প্রতি যত্নবান হন, তাহলে অবশ্যই তাকে আপনি যত্নে রাখুন, কারণ এই জীবনে সে আপনার সেরা সম্পদ। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর পঞ্চম মাস মে মাস আসতেই চললো। আর এই মাসে আমার সকল প্রিয় মেষ রাশি দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে আমরা যেটি নিয়ে আলোচনা করে থাকি সেটি হলো আপনাদের শরীর এবং স্বাস্থ্য, কারণ শরীর ঠিক থাকলে আমরা নিজেকে অনেক বেশি শক্তিশালী বলেই মনে করি। এই মাসের প্রথম যে 10টি দিন সেই সময় পর্যন্ত আপনাদের ইমিউনিটি কিন্তু খুব একটা স্ট্রং থাকতে দেখা যাচ্ছে না, বরঞ্চ সেই সময় ইমিউনিটি যথেষ্ট দুর্বল কিন্তু থাকবে, এবং তার সাথে আপনারা যে কোনো বিষয় নিয়ে খুব স্ট্রেস নেবেন, অযথায় হাইপার হয়ে উঠবেন, অযথায় আপনারা কিন্তু হেডেক নেবেন। সেই কারণে যে সমস্ত সমস্যাগুলি আপনাদের বরাবরই হয়ে থাকে সেগুলি তো বাড়তেই আপনারা দেখবেন। কিন্তু এই যে 10ই মে পর্যন্ত এরকম পরিস্থিতি আসলেও তারপর কিন্তু হেলথ অনেকটা বেশি ভালো থাকবে, এবং তখন আপনাদের যে বাড়তি হেডেক, এই যে অকারণ স্ট্রেস, এই সমস্ত কিছু আপনারা কিন্তু নেবেন না, এবং মানসিক হেলথ বলুন কি শারীরিক হেলথ বলুন, সমস্ত ক্ষেত্রে তখন কিন্তু পজিশন অনেকখানি বেটার থাকছে। তাই 10 তারিখ পর্যন্ত অবশ্যই নিজেদের হেলথের বিষয়ে আপনারা কিন্তু যত্নবান হন। মেষ রাশি যারা শিক্ষার্থী রয়েছেন, দেখুন এই মাসে যদি কোনো বড় ডিসিশন নিতে হয়, আপনাদের যদি কোনো শিক্ষাক্ষেত্রে বড় ডিসিশন নিতে হয়, বা যদি এক্সাম থাকে, কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, বা আপনারা চাইছেন কোথাও গিয়ে অ্যাডমিশন নেবেন, এই সমস্ত কিছু আপনাদের দ্বারা সম্ভব, এবং সেটি 15ই মে পর্যন্ত যদি আপনারা এই সমস্ত কাজগুলিকে করে ফেলতে পারেন, তাহলে অবশ্যই প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদের কোনো বাধা ছাড়াই হয়ে যাবে। কিন্তু তারপরে 15ই মের পরে সমস্যা কিন্তু তখন হলেও আসতে পারে। তখন দেখবেন যে কোনো ডিসিশন নিতে গিয়ে আপনারা বারবার সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্ত কিন্তু পাল্টাচ্ছেন, মত পাল্টে যাচ্ছে, খুব একটা যে তখন ভালো আসবে এরকম কিন্তু দেখা যাচ্ছে না। তাই 15ই মে পর্যন্ত যেটি করার শিক্ষাক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই তখনই আপনারা করে নিন। যারা মেষ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন আপনাদের প্রেম সম্পর্ক এমনিতে কিন্তু ঠিকঠাক চলছে। আপনার যে লাভ পার্টনার রয়েছে তাকে দেখবেন মাঝে মধ্যেই তার মুড কিন্তু অদ্ভুতভাবে সুইং করছে, এবং তাকে আপনি বুঝতেই পারবেন না। আর এরকম যে সবসময় হবে তা নয়, আপনি এবং আপনার যে লাভ পার্টনার রয়েছে সে দুজনে খুব ভালো সময় কাটাবেন, একজন অপরের প্রতি যে ভালোবাসা, সে যে ডেডিকেশন, সে সমস্ত কিছু দেখাবেন, ভাইব্রেশন ভালো থাকবে, এনার্জি দুজনের কিন্তু খুব পজিটিভ থাকবে। কিন্তু মাঝে মধ্যেই দেখবেন যে ভুল বুঝাবুঝির শিকার কিন্তু হচ্ছেন, আর আপনার যে চেনা মানুষটি তাকে বুঝতে গিয়ে আপনার কিন্তু অসুবিধা হবে। মাঝে মধ্যে তার চরিত্রটি আপনি বুঝতেই পারবেন না, তার মুড যে কখন কি হচ্ছে সেটি আপনি ধরতেই পারবেন না। কিন্তু এটি কোনো বড় সমস্যা কিন্তু নয়, এটি মাত্র কিছু কিছু সময় আপনারা খেয়াল করবেন। সেই সময় আপনারা তাকে বেশি বোঝাতে গিয়ে উত্তক্ত করে ফেলবেন না, তাহলে কিন্তু ভুল বোঝাবুঝির মাত্রা বাড়বে, একে অপরের কাছ থেকে কিছুটা সময়ের জন্য কিন্তু দূরে চলে যেতে পারেন। তাই সেই সময়টিকে বাদ দিন, অন্যান্য সমস্ত সময় তার সাথে কিন্তু আপনারা ভালো টাইমই কাটাতে পারবেন। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন 14ই মের পরে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু যথেষ্ট ব্যস্ত হয়ে পড়বে, আর এই ব্যস্ততার কারণে সে আপনাকে যতটা সময় দেওয়ার সেটি কিন্তু দিতে পারবে না, আর ঠিক সেই জায়গাতেই আপনারা কিন্তু বিরক্ত হবেন। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কথা শুনে যদি আপনারা চলেন, তার কোনো পরামর্শ নিন। আপনারা যে কাজ করেন বা আপনারা গৃহস্থালিতেই আছেন এবং সেখানে কোনো সেখানেও কোনো পরামর্শ দরকার পড়ছে আপনাদের, তার পরামর্শ নিয়ে যদি আপনারা চলেন, দেখবেন সেই কাজটি খুব সহজে আপনাদের কিন্তু মিটে যাচ্ছে।
এবং আপনাদেরকে আমি সাজেশন তো দেবো, আপনারা দুজনে একসাথে প্ল্যানিং করে আপনারা কিন্তু যে কোনো কাজ করুন এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে আপনাকে কিন্তু যথেষ্ট লাভ দেবে এবং আপনার লাইফ পার্টনার আপনাদেরকে যথেষ্ট কিন্তু সাহায্য করবে এবং আপনার লাইফ পার্টনার তার নিজের কেরিয়ার জীবনে, নিজের আর্থিক জীবনে যথেষ্ট উন্নতিও কিন্তু করবে। 14 এপ্রিলের পরে এই সমস্ত কিছু হতে দেখা যাবে। এই মাসে আপনাদের ভাগ্য কিন্তু ভালো থাকবে। দেখুন, এই যে ভাগ্যের পরিণতি যেটি আগের মাস থেকে এবং তার বিগত বেশ কিছু মাস ধরেই একই রকমের দেখা যাচ্ছে, আপনাদের ভাগ্য খারাপ কিছু নেই। তবে হ্যাঁ, 2 জুন আসতে দিন, সেই সময় যা ভাগ্যের যা গতি থাকবে তার এখন থেকে অনেক গুণে বেশি থাকবে। তবে এখনো যে আপনারা ভাগ্যের জন্য যদি কোনো কাজকে আটকে রাখবেন বলে ভাবছেন, আমি বলবো আটকানোর প্রয়োজন নেই, আপনারা সেই কাজ করতে পারেন। বিশেষ করে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়, বিশেষ করে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়, কোনো ট্রেডিং আপনারা করতে চান, বাড়িতে কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য শুভ হতেই দেখা যাচ্ছে। যে কোনো কাজ যে কোনো অবস্থাতেই আপনারা কিন্তু করতে পারেন। হ্যাঁ, তবে 2 জুনের পরে আপনারা আরো বেশি দায়িত্ব দেখবেন যে ভাগ্যই আপনাদের দায়িত্ব বেশি করে নিয়ে নিয়েছে। দেখুন, মেষ রাশি ব্যক্তি, আপনাদের শনির 7.5 প্রথম চরণ কিন্তু চলছে, সেই কারণে আপনাদের মাইন্ডের তো ডিস্টারবেন্স দেখাই যাচ্ছে। আপনারা কিছুটা কিন্তু অস্থির হয়ে আছেন, সিদ্ধান্ত নিতে গিয়েও সঠিক কোন দিক আর বেঠিক কোন দিক, এই দুটির মধ্যে আপনারা কিন্তু পাজল হয়ে যাচ্ছেন। দেখুন, আপনারা ভাবছেন কাজে হয়তো পরিবর্তন নেওয়া দরকার, কাজের হয়তো প্রেসার বাড়ছে, বা কিছু ক্ষেত্রে মনে হচ্ছে কাজে আপনাদের কোনো লাভ হচ্ছে না, আবার কিছু ক্ষেত্রে এরকম দেখছেন কাজে যথেষ্ট লাভ আপনারা পাচ্ছেন। তো এই সমস্ত কিছু নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন কিন্তু চলছে। দেখুন, যদি বিগত 3 থেকে 4 মাস বা 5-6 মাসের মধ্যেও আপনাদের কাজে কোনো পরিবর্তন না হয়ে থাকে তাহলে, এবং আপনারা চাইছেন যে পরিবর্তন একটি হোক, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই এই পরিবর্তন হবে, তবে সেটি এই মাসে নয়। এর জন্য আরো 1 মাস অপেক্ষা করার দরকার আপনাদের রয়েছে। তারপরে সিদ্ধান্ত নিন, তারপরে পরিবর্তন হতে পারে, জীবনের স্ট্রেংথ বাড়বে, আপনার কাজের জায়গায় অনেক বেশি স্ট্রেংথ আপনাদের কিন্তু বাড়তে দেখা যাচ্ছে এবং অবশ্যই পদোন্নতি আপনাদের কিন্তু সেই ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। এই সময় একটি দিকে বিশেষ খেয়াল রাখবেন, কোনো নেগেটিভ পরিবেশে নিজেকে নিয়ে যাবেন না, আর কোনো নেগেটিভ চিন্তা আপনারা কিন্তু করবেন না। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্টটিকে অবশ্যই আপনাদের কিন্তু দেখে নেওয়া দরকার, এটি আপনাদের নিজস্ব দায়িত্ব। দেখুন, সেই ক্ষেত্রে যদি প্লেসমেন্টে কিছু গড়বড় থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের জীবনেও তার প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। বিশেষ করে আপনার নিজস্ব কুণ্ডলিতে অবশ্যই সেটি চেক করার দরকার রয়েছে। দেখুন, যাদের টার্গেট বেস কাজ তাদের টার্গেট কিন্তু বাড়বে। এই সমস্যাগুলি তাদের ক্ষেত্রেই হবে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্টের অবস্থান কিন্তু যাদের ভালো নয়। তবে সমস্ত ক্ষেত্রেই যে এই একই অবস্থান থাকবে সবার ক্ষেত্রে তা কিন্তু নয়। যারা বিদেশ সংক্রান্ত কোনো কিছু বিশেষ কিছু জানতে চান বা বিদেশে যেতে চাইছেন, বিদেশে থাকতে চাইছেন, বিদেশে কোনো কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলছি আপনাদের জন্য কিন্তু এই সময়টি আমার বেশ ভালো। আর যারা অলরেডি বিদেশে রয়েছেন আপনাদের সেখানে কিন্তু ভালো থাকতে দেখা যাচ্ছে। কেবল বলবো ওভার থিঙ্কিং করবার দরকার নেই, কোনো কিছুতে বিশেষ স্ট্রেস নেবার কিন্তু দরকার নেই। কেবলমাত্র নিজের যেটুকু কাজ সেই ক্ষেত্রে মন দিন। অহেতুক কোনো রাজনৈতিক বা কোনো পার্টি পলিটিক্সে যোগ দিতে যাবেন না। বিশেষ করে যেখানে অফিস, সেই অফিসে কোনো রকম কোনো পলিটিক্সে যোগ দেবেন না। আপনার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না যদি আপনি না কারো বিরুদ্ধে চলে যান বা আপনি যদি তাদের সঙ্গ না দেন। দেখুন, নিজেদের কাজ নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকুন। আর অবশ্যই বলবো 15ই মে পর্যন্ত নিজেদেরকে আপনারা শান্ত রাখবার চেষ্টা করুন, কারোর সাথে কোনো আর্গুমেন্টে জড়ালে কিন্তু চলবে না। যারা মেষ রাশির ব্যবসায় রয়েছে আপনাদের জন্য অবশ্যই এই মাসটি কিন্তু বেশ পজিটিভ। দেখুন, বিশেষ করে যারা অনলাইনে কোনো বিজনেস করছেন, যারা পাবলিক ডিলিং এর কোনো কাজ করছেন, যারা গার্মেন্টস এর বিজনেস করছেন, যারা ফ্যাশন ডিজাইনিং এর কোনো রকমের কাজ করছেন, যারা জুয়েলার্স নিয়ে কাজ করেন, যারা লাক্সারি কোনো জিনিস নিয়ে কাজ করেন, লাক্সারি কোনো ব্র্যান্ড কোনো আইটেম নিয়ে কাজ করছেন, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো ব্যবসা কিন্তু চরমতম জায়গায়, চরমতম উন্নতি করতে দেখা যাবে। দেখুন, 15ই মের আগে পর্যন্ত আপনাদের ব্যবসা থেকে ইনকাম প্রচন্ড আপনারা কিন্তু পাবেন। এই মাসটি এমনিতে আর্থিক দিক দিয়ে আপনাদের কিন্তু অনেকখানি সাপোর্টিভ থাকবে। প্রত্যেকটি মেষ রাশি ব্যক্তি এই সময় আপনারা অবশ্যই হনুমান চালিসা প্রত্যেকটি দিন পাঠ করুন। তার সাথে অবশ্যই উদিত সূর্যকে আপনারা সকাল সকাল আপনার ভোরবেলায় সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য অবশ্যই দান করুন। আর পারলে
প্রত্যেকদিন সকাল সকাল বিষ্ণু সহস্র নাম আপনারা কেবলমাত্র শ্রবণ করুন, তাতেই আপনাদের লাইফের অনেক বাধা বিপত্তি কাটবেই এবং লাইফ অনেক বেশি স্মুথ হয়ে যাবে। নমস্কার।